ঠান্ডা জ্বরের পরে যে কাশিটা হয়, অনেক সময় জ্বরের মাঝখানেও কাশি শুরু হতে পারে। তো দেখা যায় অনেকের ক্ষেত্রেই কাশিটা দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। অনেক ওষুধ ট্রাই করে ফেলেছেন, অনেক ওভার দ্য কাউন্টার ড্রাগ খেয়ে ফেলেছেন, কিন্তু এই কাশি থেকে নিরাময় পাচ্ছেন না। এটা হতে পারে একটা পোস্ট ভাইরাল কাফ। এই কাশিটা আমরা জানি যে আমাদের শরীরের ন্যাচারাল ডিফেন্স একটা প্রসেস, সো অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু সামটাইমস এই কাশিটা খুবই ডিস্ট্রেসিং হয়ে যায়। রাতে কাশি হয়, দিনে কাশি হয়, এবং জ্বর ভালো হয়ে যাওয়ার পর কাশির মাত্রা আরও বাড়তে থাকে। এরকম আমরা অহরহ প্রতিদিন রোগী দেখছি। সো এই সমস্যা হচ্ছে পোস্ট ভাইরাল কাফ। সিম্পল যে মেজারগুলি আপনি নিচ্ছিলেন সেটা কন্টিনিউ করলে এটাও আসলে সময়ের সাথে ভালো হয়ে যায়, কিন্তু সময়টা আসলে অনেক লম্বা লাগতে পারে, 3 থেকে 8 সপ্তাহ পর্যন্ত হতে পারে। তবে আপনাকে খেয়াল করতে হবে এই পোস্ট ভাইরাল কাফটার সাথে আপনার অন্য কোনো সিরিয়াস সিমটম আছে কিনা, যেমন কোনো ধরনের ওয়েট লস বা কাশি থেকে রক্ত দেখতে পাচ্ছেন কিনা, বা কাশি অতিরিক্ত ফ্লেম প্রোডাকশন করছে কিনা, এবং আবার কোনো জ্বর আসছে কিনা, যেটা আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সেগুলো বিষয়ে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। রেসপিরেটরে একটা কিছু ইনফ্ল্যামেশন রয়ে যায়, যেটা আসলে যেতে অনেক সময় লাগে, এই কারণে পোস্ট ভাইরাল কাফটা হয়। অনেক সময় সিম্পল মেজার্স নিয়ে এটা ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে ইন দ্য লং রান কিছু স্পেশালাইজ ট্রিটমেন্টও হয়তো নেওয়া লাগতে পারে, ইনহেলার বা অন্য কোনো ট্যাবলেট আপনাকে নেওয়া লাগতে পারে। তো সেই জন্য আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। বাই দিস টাইম আপনি নিজে মাস্ক পরবেন এবং পরিবার পরিজনকে একটু হাইজিন মেনটেন করে থাকতে বলবেন।